ডিএ মামলায় রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আইনি নোটিশ পাঠালেন সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। সুপ্রিম কোর্টের নির্দেশ এখনো কার্যকর না হওয়ায় এই আইনি নোটিশ। অবিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিতে হবে এমনই দাবি জানিয়ে আইনি নোটিশ। আজই শেষ হচ্ছে সুপ্রিম কোর্টের ডিএর সময়সীমা। আদালত এটা আশা করে যে ওবিসি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে রাজ্য সেটা অক্ষরে অক্ষরে পালন করবে। বৃহস্পতিবার এমনই মন্তব্য করলেন বিচারপতি রাজাশেখর মান্থা। তিনি আরও বলেন, ভর্তি হোক বা নিয়োগ, রাজ্য সমস্ত ক্ষেত্রেই কলকাতা হাইকোর্টের নির্দেশ মানবে, এটাই প্রত্যাশিত। গত 17 জুন রাজ্য সরকারের নতুন ওবিসি বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে গিয়ে কড়া মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থা ডিভিশন বেঞ্চ। তারা বলেন, আদালতের নির্দেশ অমান্য করেছে রাজ্য সরকার, আইন মেনে জারি করা হয়নি বিজ্ঞপ্তি। বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফে বিভিন্ন বিষয়ে যে 4-5টি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তার মাধ্যমে সরাসরি আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে। কিন্তু আদালতের এই রায়ের পরও ভর্তির অনলাইন পোর্টালে দেখা যায় ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির উল্লেখ রয়েছে এবং রাজ্য সরকারের জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সব শ্রেণীকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। জানিয়ে কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সেই আদালত অবমাননার মামলায় অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, ভর্তি সংক্রান্ত যে পোর্টাল প্রথমে খোলা হয়েছিল আদালতের নির্দেশের পরে তাতে পরিবর্তন আনা হয়েছে। এখনই ওবিসি এ ওবিসি বি শ্রেণীবিন্যাসকে তারা বিবেচনার মধ্যে আনছে না এবং সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বিচারপতি রাজাশেখর মান্থা পর্যবেক্ষণে বলেন, রাজ্যের সওয়ালের প্রেক্ষিতে আদালত মনে করছে যে 2010 সালের আগে পর্যন্ত যারা ওবিসি তালিকাভুক্ত ছিল তাদের আবেদনও গ্রহণ করা হবে। ইন দ্য মিন টাইম সুপ্রিম কোর্টে এসএলপিতে কি হয় সেটার উপরে ডিপেন্ড করছে, কারণ রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে সবকটা মামলায় এসএলপি করা হয়েছে, ডায়েরি নাম্বার হয়েছে, কিন্তু এই মুহূর্তে এসএলপি নাম্বার এখনও এসে পৌঁছয়নি বা আমরা পাইনি। ইন দ্য মিন টাইম অ্যাপ্লিকেশানগুলো জমা হবে, আর ক্যাটেগরাইজেশন থাকবে কি থাকবে না সেটা সাবজেক্ট টু আউটকাম অফ দ্য সুপ্রিম কোর্ট কি বলছে তার উপরে ডিপেন্ড করে হবে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। হাইকোর্টের প্রতি সম্পূর্ণ সম্মান বজায় রেখে আমি বলছি যে বিচারকরা এটা প্রত্যাশা করেন কি করে যে হাইকোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবেন মমতা ব্যানার্জি? সুপ্রিম কোর্টের নির্দেশ মানেন না, উনি নিজে প্রকাশ্যে স্লোগান দিয়ে বলেন এই রায় আমি মানি না, এই রায় আমি মানি না। আপনি কোনো রায় নাও মানতে পারেন, তার জন্য আপনার ফোরাম আছে। এটা সম্পূর্ণ কোর্টের বিষয়, যা যা আছে সেটা সবাই জানেন, সবাই দেখছেন। আদালত তার কথা বলেছেন, সরকার তার বিভাগ এবং তার আইনি বিশেষজ্ঞরাও গোটা বিষয়টা দেখছেন। এখানে দলের তরফে এই মুহূর্তে কিছু বলবো না। 4 জুলাইয়ের মধ্যে হলফনামা দেবে রাজ্য সরকার। এই মামলার পরবর্তী শুনানি সেদিনই। সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।